তা জনপ্রিয় নাট্য নির্মাতা তারিকুন নবী, আমি কি জানতে পারি আপনার নতুন সিরিয়ালের নায়িকাকে? জানাটা কি খুব জরুরি? বলতে না চাইলে নাই, আমি কিন্তু আমার ওয়েলবিশারদের মাধ্যমে ঠিকই জেনে যাব। যারা তোমাকে এইসব ইনফরমেশন জানাতে চায় তারা কিন্তু তোমার ওয়েলউইশার না, তারা হচ্ছে সুবিধাবাদী চামচা। তারা তোমাকে ব্যবহার করে সুবিধা লোটে। ওয়াও, আর ইউ জেলাস? নো, আই এম নট, বাট আমি অলওয়েজ তোমার মঙ্গল কামনা করি। তাহলে বোঝা যাচ্ছে ওরা নয়, তুমি আমার ওয়েলবিশার। আমি তোমার ওয়েলউইশার কিনা জানি না, তবে তোমার যে কোনো কিছু খারাপ আমার কখনোই কাম্য নয়। কথা, এই কথার জন্য তুমি বারবার জিতে যাও তারেক। ওটা না থাকলে তোমার যে কি হতো। ওটা বেচেই তো আমাকে খেতে হয়। তাছাড়া তোমার মতো চোখ ধাঁধানো রূপ তো আর উপরওয়ালা আমাকে দেননি। এরাই কি তাহলে তোমার নতুন নায়িকা? এদের মধ্যে থেকে যে কেউ একজন। তারেক, তোমার রুচি যে এত নিচে নেমে গেছে তা কিন্তু আমি আগে বুঝিনি। 8 বছর আগে এক বান্ডিল ছবির ভেতর থেকে যখন তোমার ছবিটা আমি বেছে নিয়েছিলাম, তখন কিন্তু অনেকে আমাকে এই একই কথা বলেছিল। তুমি এই পিচ্চি নন প্রফেশনালদের সাথে আমার তুলনা করছো? মায়ের পেটের থেকে পড়েই তো আর কেউ প্রফেশনাল হয় না। আর তুলনাটা আমি না, তুমিই করেছো। ওকে, আমি চললাম। তুমি একটা কথা সবসময় মনে রেখো, তোমার প্রতিটা স্টেপ কিন্তু আমার জানা থাকবে। দয়া করে এমন কোনো কাজ করো না যার জন্য তোমার পরে পস্তাতে হয়। এটা কি থ্রেট? যা খুশি তাই মনে করো, আই ডোন্ট কেয়ার। ওকে, তোমার এই কথা আমার মনে থাকবে কিনা আমি জানি না। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো আমার শিডিউলের ডায়েরিতে এটা নোট করে রাখতে, তাহলে যদি মনে থাকে। As you wish. Bye. বাই। তারেক ভাই, হ্যাঁ বল। মোনা আপা আসছিল, আরও কিছু ছবি দিয়ে গেছে। আরও ছবি দিয়ে গেছে? আমি তোকে আসতে বলেছিলাম। আসছিল, কিন্তু তার নাকি শরীরটা খারাপ, তাই চলে গেছে। ও, আর কিছু? আর আপনাকে সরি বলেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। জি।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার, আপনি চলে গেলেন যে? না ভাইয়া, কিছু হয়নি, ওই হঠাৎ করে একটু শরীরটা খারাপ লাগছিল তাই। না না, শরীর খারাপ হলে ঠিক আছে, সেটা আপনি আমার অ্যাসিস্ট্যান্টকে বলতেন, ও গাড়িতে পৌঁছে দিত। না না, ঠিক আছে, আমি তো ট্যাক্সি পেয়ে গেছি, আমি ট্যাক্সিতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে সুস্থ হয়ে আমাকে ফোন দিয়েন। আমাদের সামনাসামনি বসাটা কিন্তু অত্যন্ত জরুরি। জি জি, অবশ্যই। তোমার সাথে যে এইভাবে দেখা হয়ে যাবে ভাবতেই পারি। কোথাও গিয়েছিলে নাকি? এখানে একটা আত্মীয় গেছে। ও আচ্ছা আচ্ছা। যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। বলো। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তোমাকে যে পয়লা বৈশাখে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, পরেছিল এটা? এখনো করা হয়নি। কেন এত শখ করে একটা শাড়ি কিনে দিলাম, তুমি পরবে না? আসলে আমি বাসা থেকে সেরকম বের হই না, তাই করা হয়নি। বুঝতে পেরেছি, টেকনিক্যাল প্রবলেম। শোনো, আগামী উইকেন্ডে আমরা একসঙ্গে ঘুরতে বেরোবো, তখন তুমি শাড়িটা পরবে। ওই শাড়িটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। ভাই, আমি এখানে নেমে যাই, আমি চলে যেতে পারবো। কেন আমাদের বসো না, সামনে যান। আরে শাড়ি ডান দিকে যান, ডান দিকে, সামনে যান। বিথি, আরে নয়ন ভাই, কেমন আছেন আপনি? এই তো তুমি যেমন রেখেছো। কি ব্যাপার, তোমার কি মুড অফ? না, তাহলে মনে হয় আমার চশমা নেওয়া উচিত। আরে না, ঠিক আছি আমি। তুমি কোথাও যাচ্ছিলে নাকি? হ্যাঁ, আমি একটু কাজে যাচ্ছিলাম। তোমার একটু কাজ আছে, এই তো। আচ্ছা বিথি, আমাকে ভেবে এড়িয়ে গিয়ে তুমি কি মজা পাও বলো তো? না না, আমি আসলেই একটু একটা বারো কি চিন্তা করে দেখেছো যে তুমি কাকে ঠকাচ্ছ, আমাকে না নিজেকে? বিথি, সাইমন কিন্তু তোমাকে কখনোই ভালোবাসেনি, ট্রাস্ট মি। নয়ন ভাই, আমি আসলে এসব নিয়ে কারোর সাথে কথা বলতে চাই না। কতদিন? আমি আসি নয়ন ভাই। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছো না যে তোমাকে ভালোই বাসবো না তার জন্য তোমার সবটুকুন, আর আমি যে আমার মন প্রাণ সব কিছু সমর্পণ করলাম তার বেলা? আমি তো কাউকে বলিনি যে আমার জন্য সব কিছু সমর্পণ করে বসে থাকো। কেউ যদি তার নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে নেয়, আমি তাহলে কি করতে পারি? কিন্তু তাই বলে তুমি... আমি আসি নয়ন ভাই, প্লিজ। হ্যালো। হ্যাঁ মোনাপা, জুয়েল। ও হ্যাঁ, জুয়েল ভাই, বলেন কি অবস্থা? মোনাপা, আমি কিন্তু মাইন্ড করেছি। কেন? আপনি আমার নাম্বারটা সেভ করে রাখেন নাই?
আরে না না, নাম্বার সেভ করাই আছে। যাক, তাহলে তো ভালোই। আচ্ছা মুনাফা, শোনেন, যে জন্য আপনারা ফোন দিলাম। কি কথা বলেন? ওই যে ওই দিন আপনি আসছিলেন না, বসের রুমে আমি আপনাকে ঢুকতে দিলাম না, কেন জানেন? কেন? প্রবলেম ছিল মুনাফা, একটু বেশ বড় রকমের প্রবলেম। ও, আপনি বোধহয় চেনেন ওই যে পৃথা নামে একজন নায়িকা আছে না, টেলিভিশনে বড় নায়িকা। পৃথা, হ্যাঁ 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 হ্যাঁ, উনি তো অনেক নাম করা একজন অ্যাক্ট্রেস, তাই না? হ্যাঁ, ওই দিন ওই পৃথা ম্যাডাম বসের রুমে ছিলেন আর কি। অনেক ইম্পর্টেন্ট মিটিং ছিল নাকি? আর না, অন্য একটা ঝামেলা। কেন, আপনি কি পত্রিকা পড়েন নাই নাকি? না জুয়েল ভাই, সেভাবে আসলে পড়া হয় না। কি যে বলেন আপনারা, আপনারা মিডিয়ার মানুষ আর পত্রিকা পড়েন না। আচ্ছা শোনেন, এখন থেকে নিয়মিত পত্রিকা পড়বেন, আর নাইলে আমার কাছ থেকে কিছু খোঁজ খবর রাখবেন। আচ্ছা ঠিক আছে, এখন থেকে পড়বো। পৃথা ম্যাডাম হলো আমাদের ওই বসের প্রাক্তন প্রেমিকা। ও আচ্ছা, তাই? ওই মহিলা সুবিধার না, আগে থেকেই তো আপনাকে সাবধান করছি। কেন? আমাকে কেন? আচ্ছা ঠিক আছে, শোনেন তাহলে, ওই যে বস নতুন যে সিরিয়ালটা বানাইতেছে না, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ম্যাক্স? ভাইয়া আমি আপনারই খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছিলা কেন, কি ব্যাপার? এই পাড়ায় আমরা একটা সঙ্গীত সন্ধ্যার আয়োজন করতেছি ভাই, এই একটু আনন্দ ফুর্তি আর কি। আপনি দুই এক করলে গান গাইলেই চলবো ভাইয়া। না সেটা ঠিক আছে, কিন্তু আমার তো সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান করার কথা, আর আমার অ্যালবামেরও কাজ চলছে, এখন তো সময় বের করতে পারবো না। সিনেমায় গান করবেন, সিডি বাইরে বেড়ে তো ভাই অনেকদিন যাবো শুনতেছি, কামের কাম তো ভাই কিছু হইতাছে না। মানে কি বলতে চাও তুমি? না মানে ভাইয়া, এই দু একটা গান করে দিলে ভালো হইতো আর কি। দেখো, ভালো যে হইতো সেটা তো আমিও বুঝি, আর আমি তোমাদের এখানে গান গেলে পয়সাও নিতাম না, কিন্তু যে ভাষায় তোমরা কথা বলো তাতে ইচ্ছা থাকলেও সম্ভব না। আসি। একটা চাবে চোখ কত জমছে, ছবি কেমন ছাড়াই তো আমারও জানা আছে। মাসুদ, তোমার আজকে কোথায় যাওয়ার কথা ছিল? গিয়েছিলে? হ্যাঁ। কি বললো? পানি খেয়ে পেট ভরছো কেন? ভাত খাও। এটা একটা খাবার হলো? ঝালে ভর্তি। মানে? মানে এটা নিজেই বুঝে নাও। কই, আমার তো ঝাল লাগছে না। তোমার তো ঝাল লাগবে না, তোমার বাবার বাড়িতে ঝাল বেশি খেতে, এই জন্য ঝাল লাগছে না। আমার মা তো ঝাল খাওয়া শেখায়নি। তুই ওর সাথে এভাবে কথা বলছো কেন? কি হলো, উঠে যাচ্ছ কেন তুমি? খিদে নেই। তুমি ভাতগুলো নষ্ট করছো কেন মাসুদ? আমার কি অপরাধ? কেন? কেমন আছো সাইমন? আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই।
হ্যালো নয়ন ভাই, আমি না তোমাকে বলেছি যে তুমি আমাকে ফোন করবে না। করতাম না যদি তুমি না কাঁদতে। মানে? বিথি, আমার মনে হয় তুমি কাঁদছো। তোমাকে কে বললো? আমি টের পাই। আমি রাখি। না বিথি, প্লিজ তুমি রাখবে না। প্লিজ নয়ন ভাই। প্লিজ বিথি। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। কথা দাও তুমি আর কাঁদবে না। দেখো নয়ন ভাই, এটা আমার পার্সোনাল ম্যাটার, তুমি কেন এর মধ্যে ইন্টারফেয়ার করছো? কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। সেটা আমি জানি। তাহলে কেন তুমি আমাকে বিরক্ত করছো? তা জানি না, আর এর কোনো ব্যাখ্যা আমার কাছে জানা নাই। নয়ন ভাই প্লিজ তুমি আমাকে ভুলে যাও, কারণ তুমি তো জানো আমি সাইমনকে ভালোবাসি। কিন্তু সাইমন যদি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে? আমি আমি জানি না সেদিন কি হবে। সত্যি সাইমনের উপর মাঝে মধ্যে আমার খুব হিংসে হয়। তুমি ওকে খুব ভালোবাসো তাই না? কিন্তু সাইমন তো আর সেটা বুঝেনি। হয়তো বুঝবে একদিন, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। কি জানি, তোমার ধারণাই হয়তো ঠিক। আমি আমি সেই ক্ষণের অপেক্ষায় রইলাম। রাখি নয়ন ভাই।